2025 সালের বছরের মাঝখানে কেতুর প্রভাবে 4 রাশি ফুলে ফেঁপে উঠবে। দেখতে থাকুন ভিডিওটি। কোন কোন রাশি ফুলে ফেঁপে উঠবে অর্থে সব দিক থেকে দেখতে থাকুন। বৈদিক শাস্ত্র অনুসারে কেতুকে ছায়াগ্রহ হিসাবে মনে করা হয়। সাধারণত কেতুকে অশুভ গ্রহ বলা হয়, কিন্তু কেতু অনেক সময় ভালো ফল দিয়ে থাকে। বর্তমানে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। রাহুর মতো কেতুও সবসময় বক্রী গমনে চলে। আগামী 18ই মে কন্যা রাশিতে ছেড়ে উল্টো পথে হেঁটে সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু। জেনে নিন সূর্যের রাশিতে সিংহে কেতুর গোচরে ফলে লাভবান হবেন কোন কোন রাশির জাতকেরা। 18ই মে সিংহ রাশিতে কেতু প্রবেশের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভূত উন্নতি হবে। এই সময় আপনার সামনে উপার্জনের পথ খুলে যাবে, আত্মবিশ্বাস বাড়বে। এই রাশিতে নিজেদের কাজ সম্পূর্ণ করতে পারবেন, স্বাস্থ্য ভালো যাবে। কেতুর 18ই মে সিংহ রাশিতে গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতি করবেন, আর্থিকভাবে লাভবান হবেন। বৃশ্চিক রাশির জাতকেরা নিজের পরিশ্রমের সুফল পাবেন। বিদেশ সফরের যোগ আছে। সমাজে আপনাদের সুনাম বাড়বে এবং ভাগ্য সব কাজে আপনার পাশেই থাকবে। প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটাবেন। 18ই মে থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে চাকরিজীবীরা এই সময় কেরিয়ারের বড় উন্নতি করার সুযোগ পাবেন। এই সময় তাদের আর্থিক সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে। অফিসে বসের থেকে প্রশংসা পাবেন ধনুরাশির জাতক জাতকেরা। বাবার কাছ থেকে আর্থিক লাভবান হবেন, চাকরিতে প্রমোশনও পাবেন এই সময়ে কেতুর গোচরে। 18ই মে কেতুর সিংহ রাশিতে গোচরের ফলে আর্থিকভাবে বড় সাফল্য পাবেন মীন রাশির জাতকরা। এই সময় আপনি নিজের আর্থিক পরিস্থিতি অনেকটাই মজবুত করে নিতে পারবেন। সব অসম্পূর্ণ কাজ শেষ করবেন, আপনার মনে সাহস বাড়বে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কেরিয়ারের উন্নতি করতে পারবেন, নিজের ব্যাংক ব্যালেন্সও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন মীন রাশির জাতকেরা। কেতুর গোচরে এই 4 রাশির প্রভূত উন্নতি হবে, সেটা বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।